বুমরাহকে টপকে টেস্টের অধিনায়ক গিল, বিসিসিআইয়ের সিদ্ধান্তে পন্টিংয়ের জোরালো সমর্থন। ভারতীয় ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হল টেস্ট ফরম্যাটে নতুন অধিনায়কের নির্বাচন। রোহিত শর্মার অবসরের পর কে হবেন ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক তা নিয়ে চলছিল জল্পনা। শেষমেশ বিসিসিআইয়ের নির্বাচক কমিটি ইংল্যান্ড সিরিজের জন্য শুভমন গিলকে এই গুরুদায়িত্বে বেছে নিয়েছে, যেখানে ঋষভ পন্তকে সহ অধিনায়ক করা হয়েছে। এই সিদ্ধান্তে অনেকেই অবাক হলেও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং বিসিসিআইয়ের এই পদক্ষেপকে জোরালো সমর্থন জানিয়েছেন। তার মতে চোটপ্রবণ যশপ্রীত বুমরাহের চেয়ে গিলই এই পদের জন্য সঠিক পছন্দ। এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন অভিজ্ঞ এবং টেস্ট ক্রিকেটে ভারতের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরাহকে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হলো না? পারফরম্যান্স এবং অভিজ্ঞতা উভয় দিক থেকেই বুমরাহ এই পদের জন্য এগিয়ে ছিলেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু ভারতীয় বোর্ডের নির্বাচকরা বুমরাহের চোটের ইতিহাস নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। শেষ কয়েক বছর ধরে বুমরাহ বারবার চোটের কারণে দলের বাইরে থাকছেন। একজন অধিনায়ককে দলের সঙ্গে ধারাবাহিকভাবে উপস্থিত থাকতে হয় এবং তার ফিটনেস নিয়ে কোনো সংশয় থাকলে তা দলের জন্য ক্ষতিকর হতে পারে। বিসিসিআই সম্ভবত এই বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তাদের মনে হয়েছে বারবার চোটের কারণে দলের বাইরে থাকা একজন ক্রিকেটারকে অধিনায়কের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো বিচক্ষণতার পরিচয় নয়। রিকি পন্টিং এই সিদ্ধান্তের সম্পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, আমার মনে হয় সিদ্ধান্ত একদমই সঠিক। আমি জানি অনেক বিশেষজ্ঞই বুঝতে পারছে না কেন শুভমন গিলকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে, যশপ্রীত বুমরাহকে হয়নি। কিন্তু বিষয়টা একদমই সহজ। শেষ কয়েক বছর ধরেই বুমরাহ বারবার চোট পাচ্ছেন, যার ফলে তিনি স্বচ্ছভাবে খেলতে পারছেন না। আর অধিনায়ক বারবার চোট পেয়ে খেলবে না, সেটাও ঠিক নয়। তাই এটা একদমই ঠিক সিদ্ধান্ত। পন্টিং শুধু বুমরাহের চোট প্রবণতা নিয়েই কথা বলেননি, তিনি শুভমন গিলের নেতৃত্বের ক্ষমতার ওপরও জোর দিয়েছেন। তিনি চান বিসিসিআই গিলকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবেই দেখুক। পন্টিং উল্লেখ করেছেন, এবার বিসিসিআই যখন এই সিদ্ধান্ত একবার নিয়েছেই, তখন আমি চাইব শুভমন গিলকেই তারা বেশ খানিকটা সময় দিক এই পদে। কারণ ও এবারে গুজরাট টাইটান্স দলকে বেশ ভালোই নেতৃত্ব দিয়েছেন, ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। আর সবথেকে বড় কথা, ব্যাটার হিসেবে রান করার পাশাপাশি ক্যাপ্টেন্সি করতে পারলে সেটা অনেক বড় ব্যাপার। আর সেটা আইপিএলে গিল করে দেখিয়েছেন। ভবিষ্যতের দিকে তাকিয়ে বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ভবিষ্যতের দিকে তাকিয়ে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। শুভমন গিল তরুণ ক্রিকেটার এবং তার সামনে লম্বা ক্যারিয়ার রয়েছে। আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তার রয়েছে, যেখানে সে একজন ব্যাটার হিসেবে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছে। এই অভিজ্ঞতা তাকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য আত্মবিশ্বাস যোগাবে। নির্বাচকরা সম্ভবত এমন একজন অধিনায়ক চেয়েছেন, যিনি ফিট এবং ধারাবাহিকভাবে দলের সঙ্গে থাকতে পারবেন এবং যিনি দীর্ঘমেয়াদে দলের নেতৃত্ব দিতে সক্ষম। ঋষভ পন্তের মতো একজন আগ্রাসী এবং অভিজ্ঞ সহ অধিনায়ক পাশে থাকায় গিলের কাজ কিছুটা সহজ হবে বলেও ধারণা করা হচ্ছে। রিকি পন্টিংয়ের মতো একজন অভিজ্ঞ এবং সফল অধিনায়কের সমর্থন বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে আরও গ্রহণযোগ্য করে তুলছে। পন্টিংয়ের কথায় স্পষ্ট, চোট প্রবণতা একজন ক্রিকেটারের জন্য কতটা বাধা হতে পারে, বিশেষ করে যখন তাকে অধিনায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। এখন দেখার বিষয়, শুভমন গিল টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে কতটা সফল হন এবং ভারতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন কিনা। পন্টিংয়ের আশা, গিল টেস্টে আরও অনেক রান করবেন এবং তার অধিনায়কত্বে ভারত সফল হবে।